আবার আরেকজনের উপর ব্লেম চাপাচ্ছেন, তাহলে তো আমাদেরকে বলতেই হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান, অন্যের উপর ব্লেম। আমাদেরকে আরো বলতে হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান, নারী নির্যাতনই তার মেয়ে। আই হ্যাভ আ প্ল্যান, খুন ধর্ষণ ব্লেম। নিকাব টেনে খুল ঢেলছে, পেটে লাথি দিচ্ছে, ইভেন তারা খুন করছে, ধর্ষণ করছে। এরকম নারীর অনিরাপদ বিষয়গুলো কিন্তু নারীর প্রতি সহিংসতা তাদের বেড়ে যাচ্ছে। জানতে চাই আপনাদের আচরণে এই ধরনের দ্বিচারিতা কেন? আমরা আরো দেখেছি দেশের নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে। একদিকে আপনারা ফ্যামিলি কার্ডের কথা বলছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের সুরক্ষা দিবেন, নারীদের নিরাপত্তা দিবেন বলছেন, অপরদিকে আপনারাই নারীদেরকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করছেন। অপরদিকে আপনারাই পাওনা টাকা চাইতে গিয়েছে যে নারী, তাকে হত্যা করেছেন। তাহলে যে সমস্ত নারীরা ফ্যামিলি কার্ডের জন্য যেতে চাইবে, যে সমস্ত নারীরা ফ্যামিলি কার্ডের জন্য টাকা চাইতে যাইবে, তাদের গলায় যে আপনারা ছুরি লাগাবেন না, তার প্রমাণ কি? সুস্পষ্ট জবাব চাই। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের বার্তা দেওয়া হয়নি, বরঞ্চ আপনারা বলছেন অন্য দল ক্ষমতায় গেলে নারীরা সবচেয়ে নির্যাতিত হবে। হাসালেন, আমাদেরকে হাসালেন। আপনারা নিজেরাই নির্যাতন করছেন, আবার আরেকজনের উপর ব্লেম চাপাচ্ছেন, তাহলে তো আমাদেরকে বলতেই হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান, অন্যের উপর ব্লেম। আমাদেরকে আরো বলতে হচ্ছে আই হ্যাভ আ প্ল্যান, নারী নির্যাতনই তার মেয়ে। আই হ্যাভ আ প্ল্যান, খুন ধর্ষণ ব্লেম। আপনারা কি ধরনের প্ল্যান করেছেন নারীদের জন্য? আমরা বিগত সময়ে লক্ষ্য করেছি কিভাবে নারীকে পুঁজি করে আপনারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে যাচ্ছেন। আপনাদের এহেন আচরণ কখনোই আপনাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য শুভকর হবে না। আপনারা যদি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করতে না পারেন, আপনারা যদি এসব ঘটনার বিচার জাতির সামনে প্রকাশ করতে না পারেন, তাহলে দেশের জনসংখ্যার যে অর্ধেক নারী ভোটাররা আছে, তারা ব্যালট পেপারের মাধ্যমে আপনাদের আচরণের জবাব দিয়ে দিবে। এবং আপনারা যদি এই ধরনের আচরণের মুখোমুখি হতে না চান, তাহলে আমরা দাবি জানাচ্ছি অন্তত পক্ষে আপনারা আপনাদের পক্ষ থেকে কোনো বার্তা আমাদের উদ্দেশ্যে দিন। অন্তত পক্ষে যে চিহ্নিত অপরাধীরা আছে তাদের বিচার জাতির সামনে নিশ্চিত করুন। আমরা দেখতে পেয়েছি ভোলায় যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে আপনারা আপনাদের কর্মীদের বহিষ্কার করেছেন। এসব বহিষ্কারের নাটকে আমরা দমতে চাই না, আমরা সুস্পষ্ট বিচার চাই। আমরা আপনাদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা চাই। আদৌ দেশের নারীরা, আদৌ আমরা আপনাদের কাছে নিরাপদ কিনা, আমরা মুক্তভাবে কথা বলতে পারবো কিনা, আমরা আমাদের পোশাকের স্বাধীনতা পাবো কিনা, আমরা ধর্মীয় স্বাধীনতা পাবো কিনা। আমরা আরো লক্ষ্য করেছি নারীদের রাজনৈতিক অবস্থান নিয়ে আপনারা আপনাদের কনসার্ন জানাচ্ছেন। আপনারা বারংবার প্রশ্ন করছেন সংসদে নারীদের আসনের ব্যাপারে, কিন্তু একজন নারী যদি রাজনৈতিক ক্ষেত্রে চলে আসে, আপনারা তাকে নিরাপত্তা দিতে পারবেন কিনা সে ব্যাপারে আপনাদের কোনো সুস্পষ্ট রূপরেখা, কোনো পরিকল্পনা আমরা দেখতে পাইনি। সুতরাং আমরা নারীদের রাজনৈতিক অবস্থান নিয়ে আপনাদের পদক্ষেপ কি হবে সেটা নিয়ে শঙ্কিত। আপনারা আপনাদের এই অবস্থান জাতির সামনে পরিষ্কার করবেন, আমাদের সামনে পরিষ্কার করবেন। আমরা বারবার কনসার্ন জানিয়েছি, কিন্তু এই হামলাগুলোর কোনো বিচার আমরা দেখতে পাইনি, বরঞ্চ আমরা এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি দেখতে পেয়েছি। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা আজকের এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে দাবি জানাচ্ছি যে ইতোপূর্বে যেসব ঘটনা ঘটেছে সেসব ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার নিশ্চিত করতে হবে। নারীদের জন্য সুস্পষ্ট নিরাপদ একটি বাংলাদেশ তৈরি করতে হবে। জুলাইয়ের যে অঙ্গীকার ছিল নারীদের জন্য নিরাপদ দেশ, সেই নিরাপদ দেশ বাস্তবায়নে ভূমিকা পালন করতে হবে। এবং আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি প্রশাসন যেন নিরপেক্ষ আচরণ করে, প্রশাসন যেন ভিকটিমের পক্ষে দাঁড়ান, প্রশাসন যেন ভিকটিমকে সুস্পষ্ট বিচার পাইয়ে দেন।
আচ্ছা, আজকে হচ্ছে যে আমরা বিক্ষোভ কর্মসূচি ডেকেছি, এটা কিন্তু হচ্ছে মানে ক্রমাগতভাবে হওয়ার পর একদিনের ইস্যু নিয়ে না। আমরা একাধিক মানে রাজনৈতিক মাঠ, এই মাঠ হচ্ছে নারীর জন্য তারা অনিরাপদ পরিবেশ তৈরি করে দিয়েছে। তো এটা ক্রমাগতভাবে চলছে। ইভেন তারা যদি মানে মৌখিকভাবে থাকতো সেটা একটা বিষয় ছিল। কিন্তু তারা কিন্তু গায়ে হাত তুলছে, নিকাব টেনে খুল ফেলছে, পেটে লাথি দিচ্ছে, ইভেন তারা খুন করছে, ধর্ষণ করছে। এরকম নারীর অনিরাপদ বিষয়গুলো কিন্তু নারীর প্রতি সহিংসতা তাদের বেড়ে যাচ্ছে, বিধ্বংসী মনোভাব বেড়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে খুবই অ্যালার্মিং একটা বিষয়। তো সেই জায়গা থেকে আমরা আজকে এখানে মানে বিক্ষোভ কর্মসূচি রেখেছি যে, এবং দাবিও করছি যে মানে প্রশাসনের কাছেও আমরা এটা দাবি করছি যে এই ধরনের আচরণ যেন মানে এই ধরনের বিধ্বংসী কার্যক্রম যেন তারা পরবর্তীতে না করে, সেই সুষ্ঠু পদক্ষেপ যেন নেয়, এবং দলীয়ভাবে দলীয় প্রধান হিসেবে তারাও যেন এই পদক্ষেপটা নেয়, স্ট্যান্ড রাখে এবং বার্তা দেয় তারা যা আসলে নারীর প্রতি তারা কি ধরনের মনোভাব পোষণ করে, এটা চলমান থাকবে কিনা। দ্বিতীয় যে বিষয়টা যে আমরা দোষ চাপাচ্ছি না, এটাকে দোষ চাপানো বলতেছে, এটা দোষ না তো, এটা প্রমাণিত এবং এটা নিউজ পেপারে আসতেছে যে তারা এই মানে ঘটনা ঘটাচ্ছে, এটা ক্রমাগতভাবে ঘটছে। তা আমরা তো দোষ দিচ্ছি না, এটা প্রুফড মানে কোনো ঘটনা ইনসিডেন্ট নিয়ে আমরা তো কোনো ভেসে আসে যে কানে চিল নিয়ে মানে চিল কান নিয়ে গিয়েছে এরকম টাইপ তো কোনো ঘটনা নয়। তো আমরা হচ্ছে এটা প্রুফড ঘটনা নিয়েই হচ্ছে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বরাবরই বলি যে এটা তারা সিলেক্টিভ প্রতিবাদ করে আর কি। তো সিলেক্টিভ প্রতিবাদ এবং তারা নিজেদের দলীয় স্বার্থ পর্যন্তই সীমাবদ্ধ। তারা হচ্ছে সামগ্রিক নারীদের নিয়ে চিন্তা করেন এবং তাদেরকে অন্য করতে পারে না, আমার কাছে এরা মনে হয়। তো সেই জায়গা থেকে তারা তাদের দলীয় পারপাস সার্ভ করার জন্য তারা নিজেরা সিলেক্টিভ কিছু প্রতিবাদ করে, আর বাকি বিষয়গুলোকে তারা হচ্ছে মানে কোনো গুরুত্ব দেয় না এবং কোনো ধরনের কথাও বলে না। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা
অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। change tv.press এক ফোঁটা হলুদ নেই।